কি রে মা, তুই আবার ঘুম থেকে উঠছিস কেন? বাবা আমি রোজা রাখবো। পাগল মিয়া, পাগল মিয়া বলে রোজা থাকবো? মা তুই রোজা থাকতে পারবি না। মা এমনিতেই তো আমরা সারাদিন না খাইয়াই থাকি, তাহলে রোজা রাখি। রোজা রাখলে তো সওয়াব পামু। দেখছো তোমার পাগল মাইয়াটা কি কয়? রোজা থাকবা মা? হো বাজান, আমি রোজা থাকবো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েটার একটা প্লেট দাও। কি কইতাছো তুমি? আহা, প্লেটটা দাও তো। মেয়েটাই রোজা থাকবার চাইছে, রোজা থাকলে তার সমস্যা নাই, থাকুক। আর বুঝতাছো না কেন? ভাত তো এই কড়াই আছে। তুমি প্লেটটার পানি ফালাই দাও তো। আমার এখানে ভাত আছে না, কতটি ভাত আমার এনে। আমার মেয়ে রোজা থাকবো আর ভাত থাকবো না। এই যে নাও। এই নে মা, এই ধরো মাছটা তুমি খাও। তুমি বোকা, মাছটা আমার দিতেছো, মাছটা তুমি খাও। আরে না না, আমি মাছ খাবো না, আমি ভাজি দিয়ে শেষ করতে পারবো না, খাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমার মা মনিটা যেহেতু রোজা থাকবো, মাছটা আমার মা মনি খা। মা তুই মাছটা খাও, কাটা পয়সা দিব? ঠিক আছে আব্বা। আচ্ছা কাটা পয়সা দিতেছি। আচ্ছা আমি দাও খাওয়াই দিই তোমারে। হ্যাঁ আরে সময় বেশি নাই, ওর কাছে দাও, ও আস্তে আস্তে খাবে। আরে না, আমার মা মনি রোজা থাকবো আর আমি খাওয়াই না দিয়া থাকতে পারবো না। তোমার আম্মা মাছ কিন্তু অনেক মজা করে ভাজে, বুঝছো মামুনি? এই যে না, আমার লক্ষ্মী মামুনি। এই যে হলো আমার মেয়েটারে যে খাওয়াইতেছো, গলায় যেন আবার কাটা বিন্ধে না। আরে চিন্তা নাই, আমার মেয়ের কি কাটা সহ আমি খাওয়াবো নাকি বোকা? তাড়াতাড়ি খাওয়াও, তোমারও তো খাওয়া বাকি আছে, একটু পরে আজান দিয়ে দিব। আহা আমি খামুনি। আরে নামাজ তো পড়া লাগবো। সেটা তো পড়তেই বই। মামুনি খাওয়া দাওয়া শেষ করে তোমার আম্মার সাথে কিন্তু তুমি নামাজ পড়বা, ঠিক আছে? ঠিক আছে বাজান। না এই ধরো, তোমার একটা উপায় খাওয়াই দিই। কি হইলো, এখনো উঠো নাই? আরে আসাম দিয়ে দিব তো। এই আরে সেহরি করবে না? পরে উঠি। পরে মানে আসাম দিয়ে দিতেছে। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, রান্না করে আসো তাড়াতাড়ি। নরেন, নরেন এই যে কই যাইতেছো? একটু বাইরে। ঘরে চাইল ডাল কিছু আছে? না তো, যা ছিল কালকেই রাঁধছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে কামে যাইতেছি, যদি কাম কাজ পাই তাহলে বিকেল বেলা কিছু বাজার সদাই করে তারপর নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। মা আমি রোজা রাখছি, আমি এখনো রোজা ভাঙি নাই। মা তোমাদের সাথে আমি একসাথে বইসা ইফতার করবো। আর শোনো মা, ইফতারে আমি বুট খামো, মুড়ি খামো, পেঁয়াজু খামো, আর কত ফল খামো। আচ্ছা ঠিক আছে মা, আমি বুঝতে পারছি তোর বাপে বাইরে কাজ করতে গেছে, আসার সময় তোর জন্য ইফতারি নিয়ে আসবো। কিন্তু তুই যেগুলোর নাম কইলি হয়তো ওইগুলো আনতে পারবো না, আমরা গরিব মানুষ, তেমন ভালো মন্দ কি আর খাইতে পারুম ক? কিন্তু তোর বাবা যা আনবো ওইটা দিয়ে আমরা সবাই মিলে ইফতারি করুম। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা আয় ঘরে আয়, রোজা থাইকা বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, বেশি দৌড়াদৌড়ি করলে রোজা হালকা হয়ে যায়। আয়। কই গো, কই গেলা? তাড়াতাড়ি আসো। এই তো কি হয়েছে, ডাকতেছো কেন? এই যে ইফতারির জন্য কি কি লাগবো সেগুলো তো আমারে বলতে হবে। শোনো, মেয়ে আর মেয়ের জামাই আসতেছে, তুমি এক কাজ করো, বেশি করে ফল ফলালি নিয়ে আসো। আর আজ 2-3 দিন ধরে আমারও গ্যাসের সমস্যা হচ্ছে, তোমারও গ্যাসের সমস্যা হচ্ছে। ভাজা পুরা আনার দরকার নাই, ঠিক আছে? ওই ছোলা বুট আমি বাড়িতেই বানাই দিব না, ঠিক আছে? আর ফল ফলালি কিন্তু একটু বেশি করে নিয়ে এসো। আরে তুমি কেমন কথা কইতেছ? এর মধ্যে মেয়ের জামাই, মেয়ে আসতেছে, আমি ফল ফালিনতে আনুম না? অবশ্যই আনবো। আর শুনো, তুমি কিন্তু আসার সময়
বাজার থেকে মুরগি নিয়ে এসো, জামাই আসতেছে, জামাইরে কি শেষ রাত্রে মাছ দিয়ে খাইতে দিব? অবশ্য গরুর গোস্ত রান্না করছি, যদি শেষ হয়ে যায় শেষ রাতে পরে কি দিয়ে খাইতে দিব? হ্যাঁ ঠিক আছে, আমি কক মুরগি নিয়ে আমুনি। আচ্ছা, আর তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে আইসো, এদিকে তো আজান দিয়ে দিব, ইফতারি সময় হয়ে যাব, তোমার তো কোনো জ্ঞানই থাকবো না। যাও। আরে যাইতেছি, এইদিকে তুমি ইফতারি ব্যবস্থা করো। আচ্ছা যাও। রোজা থাকোস না কে বন্ধু? আর রোজা থাকবো দিনে দুপুর মনে করতেন ওই দিন হলো বড় রোজা থাকা আইন তো হলো কষ্ট হয় আমার, এখানে চুপে চুপে বিড়ি খাইতেছি। ওই আচ্ছা, আমি নয় রোজা থেকে তুই কি করতেছিস এটা গেলি? তুই তো খাইতেছ? আমি বোধহয় শরীর মরিল হালকা, রোজা থাকলে আর ও। লাগাই তখন নাকি, ওই জন্য ধান চালের অভাব নাই, ওই এই জন্য ই করি না আর কি। আমার নাম তো দিলে তোর কষ্ট হয়। হ্যাঁ, খা, সমস্যা নাই, দুবে মিলে দিলে রাখাম। আবার কে আই বলি বিপদ, খা। রোজার দিনে তো এটা সমস্যা রে বন্ধু, আর দে তালি ঠিক মতো একাই খাবো না, আমি দুইটান দিই আবার দে মিলে দিলে খাই। এই তো রে। রোজা গেলে দিন কেরাত ধরবো আবার মনে করবেন। আসসালামু আলাইকুম মাদুর চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? কেমন আর থাকি, রাস্তাঘাটে তো এখন তো চলতে অসুবিধে, কারণ তোমরা যেভাবে রোজার দিনে বিড়ি বিড়ি টানো আসলে লজ্জাজনক। বন্ধু হ্যাঁ। তুই তাহলে থাক, আমি যাই গিয়ে। যাস নি না, কিরে, একজন তো পলাইলো, তুই পলাইলি না কে? হ্যাঁ, এই আরাম দাদা, রোজা রমজানের দিনে এইভাবে কেউ বিড়ি টানে? চাচা, আসলেও রোজা রমজানের দিনে বিড়িটা খাওয়া আমার আসলে ভুল হয়েছে। আর কোনোদিন আমি রাস্তাঘাটে বিড়ি সিগারেট খাম না চাচা। সারম দাদা, গাধার মতো লম্বা হয়ে গেছে গা, রোজা থাকতে আর পারে না। কালকে থেকে রোজা থাকবি, আর যদি দেখি যে তুই রাস্তাঘাটে বিড়ি সিগারেট টানতেছ, তাইলে কিন্তু তোর একবার কান মইলে একবারে সাহায্য দিব, বুঝতে পারছ? হ চাচা, আমি আপনার সামনে কথা করলাম, কালকে থেকে আমি রোজা থাকবো, রাস্তাঘাটে আমি বিড়ি সিগারেট খাম না চাচা। যা হারাম দাদা। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ বেদবে না, এটা বলাইলো না, তোরে পাইয়া নই, তোরেও শিক্ষা দিল। আমি তো ফলে ফুললাম দূর দে। বন্ধু তো রয়েছে, বন্ধু আজকে খাইছে ধরা, সবই একটা যে লোক কি না কি করতেছে, পিড়াইতেছে নাকি দূরে, আল্লাহ জানে। আঙ্গ বাড়িতে বিচার টিচার দেয় নাকি, যাই গে। এখন তো তাও বাচ্চি, মার খালি বন্ধু খাই গে, আমি আর মার খাওয়াম না। মা, মা, ও মা, কমা কি হয়েছে? মা, বাজার আইছে ইফতারি নিয়ে। না রে, এখনো তো আসে নাই, ইফতারের সময়ও হয়ে গেছে। আয়সা পড়বো, তুই আর একটু অপেক্ষা কর, একটু পরে আয়া করবো। ঠিক আছে। ওই যে দেখাইছে বাজার, তুমি ইফতারি নিয়ে আইছো? কই বাজার দেও? কি ব্যাপার, খালি হাতে আইছো? মেয়ের জন্য কিছু নিয়ে আসো নাই? মারে, আমি আজকেও তো কোনো বাজার ঘাটও আনবার পারি নাই, তোর জন্য কোনো ইফতারও আনবার পারি নাই, কোনো কামই পাই নাই, কেমনে নিয়ে আমু? কি করবো কও? কেউ কামই দিবার চায় না, কিছুই আনবার পারি নাই। তবে মা চিন্তা করিস না, তোর কালকে আমি আইনা দিমু, মুড়ি আইনা দিমু, বুট আইনা দিমু, পেঁয়াজু আইনা দিমু, কলাও আইনা দিমু সাথে। কিন্তু আজকে আমি নিয়ে আবার পারি নাই, মন খারাপ করিস না মা। না বাজান, তুমি আমার মিছা কথা কইতাছো। তুমি কালকেও আমার ইফতারি এনে দিবা না। তুমি যেহেতু আজকে ওনা দেও নাই, তুমি কালকে ওনা দিব না। তুমি আমার মিথ্যা আশা দিতাছো। তুমি কোনোদিন পারবা না আমার ইফতার এনে দিতে। মারে, তুই বিশ্বাস কর, তোর বাজান তোরে কালকে মেলা গুলা ইফতার এনে দিব। কি গাইনা দিব না? হমা দিব দিব। না, তোমার সব মিথ্যা কথা কইতাছো। না রে, আমি থাকবো না তোমার বাড়িতে। তুয়া দেখছো, এটা কোনো কাম হইলো? একটু পরে আজান দিয়ে দিব, ইফতারের সময় হয়ে গেছে। আরে তুমি এনে খারাপ রইছো কেন? যাও দেখো মেয়েটা কোনে গেল সন্ধ্যাবেলায়। আরে যাইতাছি, ঠিকই তো, এই সন্ধ্যাবেলা কই যাবো, একটু পরে ইফতারের আজান দিয়ে দিব, তুমি আসো। আরে আমি তুয়া মারে, আহো না কে, তাড়াতাড়ি আহো। তোমার বাপের বাড়ি তুমি গেতাইছাও, তোমার পাও এখন খুব তাড়াতাড়ি চলে। আর আমার কোনো আত্মীয় স্বজন বাড়ি যাবার নইলে সেসব তোমার পাওই চলে না। বেশি কথা বলো তুমি, তাড়াতাড়ি আহো। যাও, আইতেছি। আজ
আজানের সময় হয়ে গেল, এখনো মেয়ের জামাই বাড়িতে আসলো না। আর ওই যে মানুষটারে পাঠাইলাম যে একটু আগায় নিয়ে আসো, তারও এখনো আসার নাম নাই। আজানের পরে মনে হয় বাড়িতে আসবে। এই যাই পড়ছি। এত দেরি হইলো, তাড়াতাড়ি আসো, আজান দিয়ে দিব তো। কি রে মা, কেমন আছস? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। কেমন আছেন আপনারা? ভালো। মারে শরবতগুলো একটু ঢালে তো মগে। মা, আমার আইতে একটু দেরি হয়ে গেছে। বাড়িতে শ্বশুর শাশুড়ি আয়োজন করে তারপরে তো আসতে হবে, বুঝো না তুমি? হয়েছে মা, নাও ইফতারের সময় হয়ে গেছে। মুড়ি কি এখন দিয়ে দিব? না একটু পরে দাও, আচ্ছা, ঠিক শরবত গুলো আছে। দাও। এই তো দাও। আম্মারে দাও। কয়টা বাজে? ইফতারের আরো 10 মিনিট না যায় আছে। যাই হোক, বসে আল্লাহ বিল্লাহ করো, তাইলেই হবে। এত সুন্দর সুন্দর ইফতারি, আমি কি হের কাছে চাইলে আমারে কি ইফতারি দিব? বাড়িতে বাজান কইছিল আমারে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ইফতারি এনে দেব, কিন্তু বাজান তো আমার ইফতারি এনে দিল না। এই জায়গায় ইফতারি চাইলে কি আমার ইফতারি দিব? কি রে, এই এখন ইফতারির সময় তুই এখানে কি করিস? হ্যাঁ, যা এখান থেকে। দেখছো আমার মেয়ে আর মেয়ের জামাই আসছে, তাদের আমি ইফতার খাইতে দিচ্ছি, আর এই সময় কোত্থেকে ওরে যাইতে কও, এখান থেকে। ও তো পিচ্ছি বলাই পান, ওরে কিছু কইও না। পিচ্ছে পোলাপান মানে? এই ও চোখ দিব না? হ্যাঁ, সারাটা দিন রোজা ছিলাম, এই রোজা মুখে যেটা আমি মুখে দিব, ও যদি এইভাবে তাকাই থাকে তাইলে কি আমার পেটে যায়? এটা ভালো থাকবো? আমার তো পেট নষ্ট হইব। কি রে, তাকে আসিস কেন? যা এখান থেকে। আম্মা আপনি ঠিকই কথা কইছেন। এরকম গরিব ফকির মিসকিনের জ্বালায় বুঝছেন কি ঠিক মতো আমরা ইফতারিটাও করতে পারুম না। কি রে, যাবে এখান থেকে না? চামচ দে পারে, যা এখান থেকে। তোহা, তুই এখানে আসিস কেন? হ্যাঁ, এখানে আসিস কেন? কতবার করে কইছি মানুষের বাড়িতে যাবি না। এই যে আমার বাড়িতে এসে তোমার তো মায়া মারা লাগবো কি লেগে? হ্যাঁ, ইফতারের সময় হয়ে গেছে, তুমি এখন তোমার মায়ারে নিয়ে তোমার বাড়িতে নিয়ে যায় মারো। এখানে আইসে একের মাইর ধরতে আইতে। এই যে তুমি অবকরে কথা কও কার নাকি? আমার নগে বই ইফতারি করো গো। এত তোমার দরদ ধ্যান লাগবো না, ইফতারি করো কামগুলোকে। এই ফকির ফাকরের সাথে আমি এনে বসে ইফতার করবো না? মা, আয় পড়, চল এখান থেকে। না মা, দেখো কত সুন্দর সুন্দর ইফতারি, আমি এই জায়গায় ইফতারি করে যাব না, চল চল। না মা, আমি যাবো না। মানে এই সকল ইফতারি আমাকে গরিবের জন্য না, আমাদের জন্য তো পান্তা ভাতই যথেষ্ট। চল যাই, এটা খাইতে না তোমার যা কোনো কিন্তু না। এই সকল খাবার তো বড় লোকই খাবার, গরিব খাবারটা খান, আপনারা পেট ভইরা খান। চল। কাজটা তুমি ঠিক করলা না। আমার কাজ নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। আজান দিতেছে, ইফতার করো।